আমরা সবাই মিলে কিভাবে এত বড় স্টার ঘুড়ি বানাইলাম সবকিছু তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা কি করতে যাচ্ছি। এখন যেহেতু আকাশে ঘুড়ি উড়ানোর একটা সিজন, তার জন্য আমরা একটা প্ল্যান করি যে সবাই মিলে একটা ঘুড়ি বানাবো। আর আমরা জিনিসটা এমন ভাবে তৈরি করব যেন সবাই এটার দিকে তাকিয়ে থাকে। তো যেই কথা সেই কাজ, আমরা কাজ শুরু করে দিয়েছি এবং আমি সব কিছু বেতি নিয়ে আমি স্টার মাটিতে তৈরি করলাম যেন জিনিসটা সুন্দর হয়। আর এদিকে আমি আর আমার চাস্তো ভাই সুতা দিয়ে ভালোভাবে গেরো দিতেছি যেন কোনোভাবে খুলে না আসে। আর এটা তৈরি করতে আমাদের অনেক প্যারা খাইতে হয়েছে, যেমন আমাদের সবগুলা বেতি সুন্দরভাবে মাপ দিয়ে একসাথে করতে হয়েছে। আর আমরা যেহেতু 3 খোপের একটা ঘুড়ি বানাবো তার জন্য আমাদের অনেকগুলা বেতি লাগছিল। আর আমাদের এই কাজ করতে অনেক হেল্প করছিল আমাদের ভাতিজা এবং আমাদের ছোট ভাইগুলা। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন কাজগুলা কত কঠিন ছিল, মানে প্রত্যেকটা খোপে খোপে একটা করে বেতি লাগানো হচ্ছিল। আমাদের সাইডে সবগুলা বেতি লাগানো হচ্ছিল, যার কারণে আমরা সবগুলা স্টারের মধ্যে ঢুকে দিই এবং আমার ছোট ভাইকে আমি বাজারে পাঠাইছিলাম যে কাগজ আনতে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে বেতিগুলো যেন এদিক ওদিক না হয়। অবশ্যই আমরা মেপে মেপে কাজ করছিলাম, যার কারণে আমাদের তেমন একটা ভুল হয় নাই। আর স্টারের প্রত্যেকটা খোপে খোপে এরকম ভাবে একটা করে বেতি দিতে হবে যেন জিনিসটা খুব শক্ত হয়। আর আমাদের ঘুড়ি বানানোর ক্রাশ প্রায় শেষের দিকে। এখন কোনোভাবে কাগজগুলো ঘুড়ির সাথে লাগাইলে আমাদের ক্রাশ প্রায় শেষ। আর ভিডিও দেখে মনে হইতেছে কাজটা অনেক সহজ ছিল, আসলে কাজটা অনেক কঠিন ছিল ভাই। আমরা সকাল 9টার দিকে শুরু করছিলাম, প্রায় আমাদের 2টা 30 পর্যন্ত কাজ করতে হয়েছে। আমরা কাগজগুলো ভালোভাবে মেপে নিই এবং কাগজগুলো ভালোভাবে সেলাই করে নিই যেন কোনোভাবে খুলে না আসে। ফাইনালি আমাদের ঘুড়িটা কমপ্লিট হয় এবং আমাদের ঘুড়িটা দেখতে ঠিক এরকম হয়। আমরা অনেক বড় একটা ঘুড়ি বানাইছিলাম, ফোনে তেমন একটা বড় মনে হইতেছে না। আর যেহেতু জিনিসটা আমরা অনেক কষ্ট করে তৈরি করছি এবং আকাশে ওই দিন বাতাস ছিল, যার কারণে আমরা ওই দিনই বাইর হই যে আজকে আমরা এই ঘুড়িটা উড়াবো এবং দেখবো জিনিসটা ওরে কিনা। আর চাচাতো ভাইকে বললাম ঘুরে নিয়ে একটু দূরে যাইতে, আর আমি এদিকে সুতা ছাড়তেছি। অনেক জোরে একটা দৌড় দিলাম যেন ঘুড়িটা খুব তাড়াতাড়ি আকাশে উঠে যায়। প্রথমে ঘুড়িটা খুব ভালোভাবে উঠতেছিল, কিন্তু হঠাৎ কি হয়েছিল বুঝতে পারলাম না, যার কারণে ঘুড়িটা মাটিতে পড়ে যায়। তার জন্য সব সাইড গুলো ভালোভাবে চেক করা হচ্ছিল যে কোথায় প্রবলেম। আচ্ছা যাই হোক, আকাশের ওয়েদারটা দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছিল আকাশটা। আর আমরা ঘুড়িটির সমস্যার সমাধান বাইর করি এবং আকাশে আবার উড়ে দিই। আর হঠাৎ করে আকাশে কিরকম যেন একটা ওয়েদার হয়ে গেল, মেঘ মেঘ ভাব, যার কারণে আমরা ঘুড়িটা খুব তাড়াতাড়ি নামিয়ে ফেলি এবং দেখি যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামে। যার কারণে আমি দৌড়ে বাসার দিকে রওনা দিতেছিলাম। আমি দৌড়ে এসে একটা গাছের নিচে দাঁড়াই এবং ওদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। আচ্ছা যাই হোক, আমার এই ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই একটু ভিডিওটি শেয়ার করে আমার পাশে দাঁড়াবে যেন সামনে ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।